11ই জানুয়ারি 1972 টেলিফোন বাজিয়া উঠিল। রিসিভার তুলিয়া একটি অতি পরিচিত কিন্তু অত্যন্ত অপ্রত্যাশিত কণ্ঠস্বর শুনিতে পাইলাম। কণ্ঠস্বরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের। কলেজ জীবন হইতেই বন্ধুত্ব, কিন্তু কলিকাতায় প্রবাসী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে আমাদের মতো ভিন্ন দলীয় জাতীয়তাবাদীদের সহিত শুভনীয় আচরণ প্রদর্শন করেন নাই। যাহা হোক, টেলিফোনে তাজউদ্দিন কুশলাদি জিজ্ঞাসার পর আমাকে বললেন, শেখ সাহেবকে প্রধানমন্ত্রী পদে আসীন করিবার সিদ্ধান্ত লইয়াছি ও প্রস্তাবও করিয়াছি। কারণ তিনি যে কোনো পদেই বহাল থাকুক না কেন, তাহার ইচ্ছা অনিচ্ছাতেই রাষ্ট্রীয় প্রশাসন পরিচালিত হইবে। শেখ সাহেবের মানসিক গড়ন তুমিও জানো, আমিও জানি। তিনি সর্বাত্মক নিয়ন্ত্রণে অভ্যস্ত। অতএব ক্ষণিকের ভুল সিদ্ধান্তের জন্য পার্লামেন্টারি ক্যাবিনেট পদ্ধতির প্রশাসন প্রহসনে পরিণত হইবে। তিনি প্রেসিডেন্ট পদে আসীন থাকিলে নিয়মতান্ত্রিক নামমাত্র দায়িত্ব পালন না করিয়া মনের অজান্তে কার্যত ইহাকে প্রেসিডেন্ট পদ্ধতির প্রশাসনে পরিণত করিবেন। এইদিকে প্রেসিডেন্ট পদে বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে নির্বাচনের কথা ভাবিতেছি। তোমার মত কি? তদুত্তরে তাহাকে বলি, তোমার সিদ্ধান্ত সঠিক। নামমাত্র প্রেসিডেন্টের ভূমিকা পালন শেখ সাহেবের শুধু চরিত্র বিরুদ্ধ হইবে না, বরং উহা হইবে অভিনয় বিশেষ। কেননা ক্ষমতার লোভ তাহার সহজাত। তাজউদ্দিন টেলিফোনের অপর প্রান্তে সশব্দে হাসিয়া উঠিলেন, বলিলেন, আমি জানিতাম মৌলিক প্রশ্নে তোমার আমার মধ্যে মতভেদ হইবে না। 12ই জানুয়ারি এক ঘোষণায় বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও শেখ মুজিবুর রহমান যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করিলেন বটে, কিন্তু উত্তরকালে ঘটনা প্রবাহে বন্ধুবর তাজউদ্দিনের সদিচ্ছার শেষ রক্ষা হইল না।